আজকে রাতের বেলা নিউ মার্কেটে গিয়েছিলাম। যাওয়ার পর দেখি ছোট বাবুদের সেকশনে এত পরিমাণ ভিড়, তবে অন্যান্য সেকশনের চেয়ে ছোট বাবুদের সেকশনে বেশি ভিড়। কিন্তু রোজার ঈদের তুলনায় কুরবানি ঈদে ভিড় প্রচুর কম। রোজার ঈদে মার্কেট করা তো তাপ হয়ে যায়, মানে প্রচুর পরিমাণ ভিড় থাকে। কিন্তু কুরবানি ঈদে ছোটদের সেকশনে বেশি ভিড় হয়, অন্যান্য সেকশনে কমই ভিড় হয়। সেই দিন আমরা রাতের বেলা বের হয়েছিলাম। আর এই তো উপরের রাস্তা কিন্তু ছেড়ে দিয়েছে, মানে রাস্তা কমপ্লিট হয়ে গিয়েছে। এক পাশে গাড়ি এক পাশ দিয়ে চলাচল করতেছে, আবার অন্য পাশে রাস্তা ভাঙবে। তো আমরা মার্কেটে চলে আসছিলাম। প্রথমে ছোটদের সেকশনে আসছিলাম, তবে একটু ভিড় কমই ছিল। আমরা যখন গিয়েছিলাম তার আগে প্রচুর ভিড় ছিল। আর আমার তো এগুলা নিউ মার্কেটে গেলে একদমই বিরক্ত লাগে, মানে প্রচুর গরম লাগে, তার মধ্যে আবার লোকজনের সমাগম। আমি তো মনে করি রাতে মার্কেট করাটাই বেস্ট, মানে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকে। দিনের বেলা তো প্রচুর গরম হয়, মানে প্রচুর রোদ উঠে দিনের বেলা। আমার তো ঘুরতেই মন চায় না একদম গরমের ভিতর। ছোট বাবুদের জামা দেখতে কত কিউট লাগে, তাই না? এই মার্কেট ছোটদের সেকশন, তাই 0 বাচ্চা থেকে একদম 14 বছর বয়স পর্যন্ত পাওয়া যায় ড্রেস। ছোটদের ড্রেস দেখতে তো ভালোই লাগে, যেটা দেখি ওটাই মনে হয় নিয়ে নেই। আর এই পাশে জুতার দোকানে কত ভিড় দেখেন। এই দেখতে দেখতে দোকান ফাঁকা হয়ে যায়, আবার মুহূর্তের মধ্যে অনেক লোকজন হয়ে যায়। আর এখন তো আধুনিক যুগ, আপনারা চাইলে ঘরে বসে পারচেস করতে পারবেন। আর মার্কেটের ভিতর মাথায় করে যেগুলো চকলেট বিক্রি করে, ওগুলো চকলেট দেখলে তো আমারই খেতে মন যায়। আমি তো বলতে গেলে একরকম লোভী সামলাতে পারি না চকলেট দেখলে। আর এই পাশে ছোট বাবুদের কত কিউট কিউট গেঞ্জি বের করে দেখাচ্ছে। বাবুদের এত সুন্দর সুন্দর গেঞ্জির সেট, মানে দেখলেই মনে হয় নিয়ে নেই। আর কোরবানি ঈদে বাবুদেরই শপিং করা হয় বেশি। আমি তো মনে করি রোজার ঈদের তুলনায় কোরবানি ঈদে কমই শপিং করে সবাই, কারণ কোরবানি ঈদে সবাই গরু কিনতেই ব্যস্ত পড়ে যায়। আমাদের ক্ষেত্রে তো এমনই হয়, রোজার ঈদের তুলনায় কোরবানি ঈদে কম পরিমাণে শপিং করা হয়, মানে সবাই গরু কিনতেই ব্যস্ত হয়ে যায়। তোমাদের সাথেও কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। এই তো দেখো প্রায় 7-8 বছরের বেবিদের এত সুন্দর জামা। আর মার্কেট থেকে বের হয়ে দেখি ভ্যানের ওপর এত পরিমাণ ভিড়, মানে লোকজন সস্তায় মনে হয় বস্তা ভরে শপিং করতেছে। ভ্যানের উপর তো শুধু ডাকতেছে 2টা গেঞ্জি 100 টাকা, মানে ওখানে লোকজন অনেক বেশি। আর এই তো দেখো পুলিশ প্লাজার সামনে রাস্তার পাশে কত কত ফুটপাত। আজকে একটু রানা প্লাজারের সামনে ফাঁকাই ছিল। রাতের বেলা রাস্তার পাশে দিয়ে ফুটপাতই বেশি। আর পুলিশ প্লাজার সামনে দেখলাম অনেক বাইক পার্কিং করা। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি দই কিনে এনেছিলাম। ওই দই খেয়ে বাসার সবার ভীষণ মজা লেগেছে, তাই সবাই বলতেছিল এরপর শহরে গেলে ওই দোকান থেকে আরো 2টা দই আনবা। তবে এই দোকানের দই কিন্তু খুবই মজা। তো দই প্যাকেটিং করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আসার সময় রাস্তায় দেখি একটা চোর ধরে খুবই মারতেছিল, মানে জনগণ সবাই মিলে মারতেছিল, কি জানি চুরি করছে। তো আমি ওগুলা দেখে দেরি করিনি আর বেশি, আমার খুবই ভয় পাইছিল। একদম তাড়াতাড়ি বাসায় চলে আসছি। আর এখন রাস্তাঘাটে খুবই চোর আর ছিনতাইকারী, খুবই সাবধানে চলাফেরা করতে হবে। আর এই তো দেখো বাসায় চলে আসছি 2টা দই নিয়ে। আমাকে কিন্তু তারা সুন্দর মতো প্যাকেটিংও করে দিয়েছিল। বাসায় আসার পর প্যাকেটিং গুলো খুলতেছিলাম। আর দই নরমাল ফ্রিজে রেখে খেলে কিন্তু ভীষণ মজা লাগে। এখানে আমি 2টা দই একদম খুলে নিচ্ছিলাম, কারণ নরমাল ফ্রিজে রেখে দিব। নরমাল ফ্রিজের দই কিছুদিন রেখে খেলে কিছুই হয় না। কেচি দিয়ে রশিগুলো আমি কেটে দিচ্ছিলাম। 2টা দই আমি ওপেন করে নিচ্ছিলাম। তবে খুবই মজার দই এটা। বগুড়ার দই বলে কথা, মজা তো হবে। বগুড়া জেলার তো দই বিখ্যাত, যদি মজা না হয় তাহলে কি হবে। বগুড়ার দই কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি 2টা দই সুন্দর মতো নরমাল ফ্রিজে রেখে দিব। নরমাল ফ্রিজে দই রাখলে কিছুই হবে না, মানে নষ্ট হবে না, অনেক দিনই খেতে পারবো। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।